শান্ত হচ্ছেন মাদার, উচ্ছ্বাসের আলোয় ভাসছে বিশ্ব। এই মুহূর্তে ভ্যাটিকান সিটি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, আগামীকালই মাদার টেরেসাকে সেন্টহুড দেওয়া হবে, তার আগে ভ্যাটিকান সিটিতে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, কালকে ইতালির সময় সকাল 10:30টায় মাদার টেরেসাকে সেন্টহুড বরণ করে নেবে ভ্যাটিকান সিটি, এবং এই মুহূর্তে সেই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো সাজে সাজে রব ভ্যাটিকান সিটি জুড়ে। এবং আমরা দেখছি সকাল থেকেই বিভিন্ন দেশ বিদেশের মানুষজন তারা এখানে এসে ভিড় করেছেন। লম্বা লাইন করে তারা ভ্যাটিকান সিটি চত্বরে তারা প্রার্থনা জানাচ্ছেন মাদারের ছবির সামনে, এবং প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে। তুমি জানো যে রাজ্য থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে পৌঁছে গেছেন ভ্যাটিকান সিটিতে, এবং তিনি এই মুহূর্তে হোটেলে রয়েছেন। সকালে তিনি একটু বেরিয়েছিলেন, এলাকার কয়েকটা রাস্তায় তিনি হেঁটে চলে তিনি দেখেছেন। এবং যেটা তুমি জানো যে মাদার টেরেসা তার এই সেন্ট হওয়ার যে প্রক্রিয়া সেটা প্রায় 1 দশক আগে থেকেই শুরু হয়েছিল। তাকে বেয়াটিফিকেশন বা আশীর্বাদ ধন্য এই করার মধ্য দিয়ে মাদার গোটা জীবনটাই মানব সেবায় নিজেকে ব্রত করেছিলেন, দিনহীন মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই সব আলোচনা কিন্তু ভ্যাটিকান সিটিতে বিভিন্ন দেশ বিদেশের মানুষজন করছেন। ইতিমধ্যেই আমাদের দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তিনি এসেছেন অরবিন্দ কেজরিওয়াল, এছাড়া ভারত সরকারের প্রায় 100 জন সদস্যের প্রতিনিধি দলও তারা এসছেন। সবাই অপেক্ষা করছেন সেই শুভক্ষণের জন্য যে কখন মাদারকে সেন্টহুডে বরণ করে নেবে ভ্যাটিকান। অধীর অপেক্ষায় রয়েছে নিশ্চয়ই কলকাতার বাসিন্দারা, কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীরা, তাদেরও অনেকেই সিস্টার প্রেমা সহ তাদেরও এক বিশাল প্রতিনিধি দল এই ভ্যাটিকান সিটিতে এসছেন।